আলুর দম, পনিরের তরকারি, চিকেন কষা বা মাটন কষা বা কোনো পাঁচমিশালি সবজি বা আলু চচ্চড়ি, যে কোনো কিছুর সাথে কিন্তু এই মশলা লুচি ভীষণ ভালো একটা কম্বিনেশান। মশলা লুচি একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু আর তখন এমনি লুচি খেতে ইচ্ছা করবে না। খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানো একেবারেই সহজ এই মশলা লুচি। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই যে আমরা মশলা লুচি কীভাবে বানাচ্ছি। যে কোনো নিরামিষের দিনে বা উপোসের দিনে কিন্তু আপনারা এরকম মশলা লুচি বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। মশলা লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি একটু চিনির গুঁড়ো। দিয়ে দিয়েছি একটু কালো জিরে হাফ টিস্পুন মতো, আর দিয়ে দিয়েছে হাফ টিস্পুন মতো জোয়ান, একটু ক্রাশ করে। জোয়ানটা দিলে কি হজমের সুবিধা হয়। আর দিয়ে দিয়েছে অল্প একটু চিলি ফ্লেক্স। দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি এবং ময়ানের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব এবং অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরকম একটু নরম নরম করে মাখবেন, তাহলে লুচিগুলো বেশ সফট হবে। ডোটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এই সময় আমি অল্প একটু রিফাইন তেল লাগিয়ে ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট বাদে আমি ডোটাকে আরও একবার একটু ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এবং অল্প অল্প করে ডো নিয়ে আমি কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়েছি এবং বাকি ডোটা আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে লেচিগুলো কাটতে পারেন, ছোট বা বড়। আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে আমি লেচিগুলোকে প্রথমে গোল পাকিয়ে নিয়েছি। এরপর আমি একে একে লুচিগুলোকে বেলে নেব। আপনারা যে কোনো উপোসের দিনে বা নিরামিষের দিনে কিন্তু এই লুচি অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়, আর এই লুচি কিন্তু শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি লুচিগুলো বেশ কিছুটা পরিমাণ বেলে নিয়েছি। এরপরে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি, কেননা লুচি কিন্তু সবসময় ভীষণ গরম তেলে ভাজতে হয় এবং গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম হাইতে থাকবে, তবে সেই লুচিগুলো কিন্তু ফুলবে। লুচিগুলো ভাজা আমার একেবারেই রেডি। লুচিগুলো আজকে আমি সার্ভ করেছি মালাই পনির দিয়ে। মালাই পনির রেসিপিটা আপনাদের আমি পরের ভিডিওতে আমি শেয়ার করব। আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।